সিএবি প্রেসিডেন্ট হিসেবেই প্রথম জলপাইগুড়ি এসে জেলা ক্রীড়া সংস্থা সকলের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করলেন স্নেহাশিস গাঙ্গুলি। শুক্রবার বিকেলে সিএবি সদস্য সুশান্ত ব্যানার্জি, প্রবীর চক্রবর্তী এবং রক্তিম বণিককে সঙ্গে নিয়ে জেলা ক্রীড়া সংস্থার দপ্তরে আসেন তিনি। সেখানে তাদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ডিএস এর জন্য নিজস্ব একটি মাঠের দাবি করা হয়। সাথে এসি কলেজের খেলার মাঠে ক্রিকেটের পিচ বানানোর জন্য মাটি, বাউন্ডারি রোপ এবং একটি 1 টনের রোলার চাওয়া হয়। সিএবি প্রেসিডেন্ট তাদের আবেদন শোনেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সিএবি প্রেসিডেন্ট জানান, আমরা আজ জলপাইগুড়ি ক্রীড়া সংস্থা এবং ক্লাবগুলোর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করলাম। জেলা থেকে প্রচুর প্রতিভা ধীরে ধীরে রাজ্য স্তরে উঠে আসছে, আমরা তাদের নার্চার করছি। দেখুন, যদি খেলা হতো পাকিস্তানে তাহলে ম্যাচটা 50-50। আমি বলতাম যে হয়তো নিউজিল্যান্ড যেরকমভাবে ক্রিকেট খেলছে গত কয়েক বছর ধরে, তারা যেভাবে শক্তিশালী ইংল্যান্ড দলকে হারিয়ে উঠেছে, আমরাও দুর্দান্ত ক্রিকেট খেলছি শর্টার ফরম্যাটে। বা যেহেতু খেলাটা হবে দুবাইতে, আমার মনে হয় ইন্ডিয়া একটু বেশি হলেও এগিয়ে থাকবে, কারণ আমরা ওই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত। সেই জন্য ফেভারিট আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি বলবো ভারতবর্ষ এই ফাইনালের জন্য ফেভারিট। না, আজ থেকে 25 বছর আগেও এক বাঙালি অধিনায়কের হাত ধরেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গিয়েছিল এবং সেখানে সেই প্রতিপক্ষ নিউজিল্যান্ডই ছিল। সেখানে আমাদেরকে কিছুটা হলেও সেখানে আমরা হেরেছিলাম প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি হিসেবে। এবার সেই আবার 25 বছর পর সেই একটা সুযোগ, সেটাকে কিভাবে আপনি দেখছেন? হতে পারে যে সেই সময় আমরা হেরেছিলাম, বাট এবার চ্যাম্পিয়ন্স ট্রফি মনে হচ্ছে আমার যে ট্রফিটা আমরা নিয়ে আসবো। এটা টোটালি বিসিসিআই কন্ট্রোল করে। এখানে সিএবির সেরকম কোনো রোল নেই। আমরা খালি আইপিএলটা হোস্ট করি। ইটস আ কেকেআর ফ্র্যাঞ্চাইজি বেসড টুর্নামেন্ট, আপনারা সবাই জানেন। যেহেতু কেকেআর লাস্ট ইয়ারে চ্যাম্পিয়ন হয়েছে, আমরা এবার ওপেনিং করছি, যেটা 22 তারিখে হচ্ছে। প্লাস আমরা কোয়ালিফায়ার 2 আর ফাইনালটা করছি। কি আছে কোথাও না কোথাও, সেটাকে বার করাটা হচ্ছে সেই স্তরের, সেই জেলার একটা দায়িত্ব।